ফাতেমা, জি বলেন। আমার শান্তি নষ্ট করার জন্য আপনারে ফিরে নিতে এসেছিলাম। তুমি এই বাড়িতে এসে নিজের অবস্থানটা বুঝতেছো না? তুমি যে বাড়িতে কাজের মেয়ে, আমি সে বাড়ির জামাই। তুমি জানো? আমি শুধু জানি আপনি আমার সন্তানের বাবা, আবার মদিনার বাবা। চুপ করো। তুমি চলে যাও, বাড়িতে থাকবা। কথা দিলাম আরামে থাকবা। যথেষ্ট টাকা পয়সা পাঠাবো। খবরদার, যদি মুখ খুলে আমার সর্বনাশ করেছো। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি চাও? গুড মর্নিং স্যার। গুড মর্নিং সিনথিয়া, বসো, নাস্তা করো। কি কথা হচ্ছিল দুজনে? ফাতেমা, তার আমার সরি করল। সত্যি স্যার, থ্যাংক ইউ। আমি জানতাম তুমি তোমার ভুল বুঝতে পারবে। আপা আপনার নাস্তা দিই। দে। আচ্ছা ফাতেমা, তুই তো বলেছিলি তোর স্বামী তোকে ছেড়ে চলে গেছে। কেন চলে গেছে? এখন তার ভালো লাগে না, প্রোগ্রাম হয়ে গেছে না। হ্যাঁ, এক সময় সে আমার লজিং মাস্টার ছিল। আব্বা আম্মা দেখলো ছেলে পড়াশোনায় ভালো, তাই তার লোকে আমার বিয়ে দেয়। সে আমার আব্বার টাকায় পড়াশোনা করছে, বিদেশে যায় বড় ডিগ্রি নিছে। ডিগ্রি নিয়ে আয়া সে শহরের এক মাইয়ার প্রেমে পড়ছে। তারপর সে আমরা ছেড়ে চলে গেছে। এসব ছোট লোকদের জেলে পড়া উচিত। কি বলো? তোর স্বামী একটা নিমক হারাম। তোর স্বামীকে যদি আমি সামনে পেতাম তাহলে ওকে আমি জুতা পেটা করতাম। অসভ্য।